ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙে চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার আর আগামীকাল চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে চারটি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি, সেদিকে চোখ রাখার আগে আপনাদেরকে একটি বিষয় প্রথমেই বলে দিই। আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই চার রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই তার দাবি কিন্তু আমি কোনোদিনই করিনি আর করবও না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। খালি টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা যে কারণে মনে করেন যে ভিডিওতে বলা রাশির সাথে যদি আপনার রাশির নাম মিলে যায় তাহলে নিশ্চিত প্রাপ্তি ঘটবে। দেখুন, একটা জিনিস ভাবুন তো, একই রাশির কত মানুষ রয়েছে? হাজার তো কম, লাখ তারও ছেড়েই যেতে পারে। 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 80 লাখ একটা রাশিরই। তো 50 লাখেরই কি প্রাপ্তি ঘটবে? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমি তো রাশির নাম বললাম, তার মানে আপনারা ধরছেন যে 50 লাখেরই প্রাপ্তি ঘটছে? কখনোই ঘটবে না। আপনার ব্যক্তিগত জন্মছকটা একবার হলো খুলে দেখুন, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে নিন, জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে। এবার কোন সময়টা যখন জেনে যাবেন তখন কিন্তু আপনি সেই সময় টিকিট কাটলে প্রাপ্তিটা ঘটবে। এছাড়াও আপনাকে জানতে হবে টার্গেট নাম্বার কি, এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, এই জিনিসটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে। আরেকটি কথা বলি, অনেকেই রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য 19 বা 20 জন্য। তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করে ফেলেছেন, কিন্তু তাদের মধ্যে কিছু ব্যক্তি বারবার করে মেসেজ করছেন এবং একটি প্রশ্ন করছেন যে কবে পাবো শেয়ার। এই কবে পাবো এর প্রশ্নের উত্তর কিন্তু আমি প্রথমেই দিয়ে দিই। 10 থেকে 12 দিন কমপক্ষে কিন্তু সময় লাগে। আর এই সময়টা এই কারণেই লাগে আমার কাছে, কারণ আমি জিনিসটা যে তৈরি করি সেটা জেনুইনভাবে করি। ওই কবচ তৈরি করলাম আর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম, ওরকম আমি করতে পারি না, অনেকেই করে। তো কবচ তৈরি করার পর সেটাকে হোমযজ্ঞ করতে হয়, যে কারণে আমি আপনাদের কাছ থেকে নাম, গোত্র এবং আপনার ছবি চাই। যারা যারা বুকিং করেছেন তারা জানেন, ভালো করেই জানেন। তো এগুলো লাগে। এই হোমযজ্ঞ করতে ছবিটার প্রয়োজন হয় এই কারণে যে যার নামে কবচটা তৈরি হচ্ছে, রাহু রক্ষা কবচ, তো কার নামে তৈরি হচ্ছে সে কারণে তার ছবিটা রেখে হোমযজ্ঞ করতে হয়। তো যে কারণে একটা নির্দিষ্ট দিন রয়েছে, সেই দিনে হোমযজ্ঞ করতে হয়, আর যে কারণে কিন্তু সময়টা একটু লেগে যায়। আবার অনেকে রাহু রক্ষা কবচ পেয়েই সঙ্গে সঙ্গে সাথেই পরিধান করে নিচ্ছে। আমি বুঝে উঠতে পারি না, এত চাহিদা থাকা ভালো, কিন্তু এত খুব ফাস্ট চাহিদা কিন্তু থাকার কিন্তু প্রয়োজন নেই। আমার কাছ থেকে নিচ্ছেন, ভাইরাস আমাকে কিন্তু কোনো জানাচ্ছেন না অনেকেই, তো নিজেই পরিধান করে নিচ্ছেন। পরিধানের তো নিয়ম রয়েছে, দিন রয়েছে, মন্ত্র উচ্চারণ রয়েছে, এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদেরকে। সব কিছু তাড়াহুড়ো করে হয় না। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল মঙ্গলবার দিন কোন 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলতে চলেছি, সেই 4 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত প্রাপ্তি ঘটবে এর দাবি কিন্তু করছি না। আসুন
জেনে নেওয়া যাক প্রথম রাশির নাম, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 1। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 8। এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের রাহুকাল কখন রয়েছে, অর্থাৎ যে সময়টিকে বলা হয় অশুভ সময়, আর শুভ সময় কখন রয়েছে। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, কিছু সময় থাকে অশুভ সময়, আর এই অশুভ সময়টিকে রাহুকাল বলা হয়। আগামীকালের রাহুকালটি শুরু হতে চলেছে দুপুর 2:26 থেকে 3:56 পর্যন্ত। দুপুর 2:26 থেকে 3:56 পর্যন্ত। এবার আসুন জেনে নেওয়া যাক শুভ সময় কখন রয়েছে। সকাল 7:35 থেকে সকাল 11:09 পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।